নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে জানুয়ারি রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবারও মেঘ বৃষ্টির খেলা দেখা দেবে বঙ্গের জেলায় জেলায়। আদৌ কি আর তাপমাত্রা নামবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, আগামী সপ্তাহের আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি জানাবো বৃষ্টি নিয়ে কি আপডেট জারি করা হয়েছে, শীত আদৌ আর পড়বে কিনা সে বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, তা অবশ্যই জানানোর চেষ্টা করব। জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। তার সঙ্গে জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তারা নতুন কোনো আপডেট জারি করেছে কিনা। সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের মঙ্গলবারই এই মৌসুমের শীতলতম দিন ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাঝে মাঝে আচমকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা শহরতলি ও অন্যান্য জেলা। পাশাপাশি জাঁকিয়ে বসা ঠান্ডার রেশ এখনও কায়েম রয়েছে কলকাতাতে। শুধু কলকাতা নয়, প্রায় গোটা দক্ষিণবঙ্গের ছবি একই রকম। খুব কনকনে ঠান্ডা না থাকলেও শীতপ্রেমীদের আরাম দিতে একটানা বইছে উত্তরের হাওয়া। চলতি সপ্তাহে মঙ্গলবারই এই মরশুমের শীতলতম দিন ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মাঝে মাঝে আচমকায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা শহর ও শহরতলির অন্যান্য জেলা। শীতের আমেজ কতদিন থাকবে সেই প্রশ্ন ইতিমধ্যে উকি দিয়েছে মানুষের মনে। আবহাওয়া দপ্তরের মতে জানুয়ারির শেষ থেকে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন মাসে প্রথম দিন থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ। শনিবার থেকে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার এবং শনিবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হেরফের নেই বলে জানানো হয়েছে। তবে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে 13.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, শনিবার তা সামান্য কমে হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজও তাপমাত্রা বিশেষ বদলের সম্ভাবনা নেই। এই 13 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বুধবার অর্থাৎ আগামী 31শে জানুয়ারি থেকে আবারও মেঘ জমবে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। সেই সঙ্গে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গতকাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। আজও সকালে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা কুয়াশার দাপট। আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়ার কথা জানিয়েছে আলিপুর। দার্জিলিংয়ে শনিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হলেও কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং কালিম্পং এলাকার পার্বত্য এলাকাতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করেছিল রাজ্যে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করেছিল রাজ্যে। দক্ষিণে বঙ্গোপসাগরের দিক থেকে আসছিল জলীয় বাষ্প। তাই ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জেলায়। তবে সেই পরিস্থিতি আপাতত বদলেছে। উত্তরের হাওয়া আবারও দাপট দেখাতে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে, তাই এই পারদ পতন বলে বলা হয়েছে। তবে মাস ঘুরতে না ঘুরতে আবারও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে হাওয়া অফিসের সূত্রে জানানো হয়েছে।
এদিকে কড়া ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরপ্রদেশ। তবে এবার এই কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পাবেন মানুষ, অন্তত এমনই আশা করা হচ্ছে। মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, উত্তরপ্রদেশ বিহারের জন্য বিশাল আপডেট। আগামী দুদিন কুয়াশা ও কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে পারেন। উত্তরাখণ্ডের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যেখানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে। তবে রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম ঘরানায় তাপমাত্রা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে আগামী দুদিন বৃষ্টিপাত ও তুষারপাত হতে চলেছে। তবে আজ অর্থাৎ ২৮শে জানুয়ারি জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে ৩১শে জানুয়ারি থেকে আগামী ২রা ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমালয় এলাকাতে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এতে দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তীব্র আকার ধারণ করেছে শৈত্যপ্রবাহ। তবে আজ রবিবার ২৮শে জানুয়ারি দেশের ৪৮ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতে সেখানে জনজীবন অনেকটাই স্থির। শীতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ফসল উৎপাদনে, বাড়ছে রোগ ব্যাধিও। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। একদিন আগে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি এবং সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।